আগামীকাল 24 জুন সোমবার টরন্টোর সেন্ট পল নির্বাচনী এলাকার একটি উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি ফেডারেল বাই ইলেকশন। ফেডারেল বাই ইলেকশন হলেও এই নির্বাচনটিকে বিবেচনা করা হচ্ছে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তার কিংবা তার অ্যাপ্রুভালের একটি গণভোট হিসাবে। প্রধান দুটি রাজনৈতিক দল ক্ষমতাসীন লিবারেল পার্টি এবং প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টিও এই আসনের উপনির্বাচনটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়েছে, আর রাজনৈতিক বিশ্লেষকরা তো এটির দিকে তাকিয়ে আছে একটি উপসংহারে পৌঁছার জন্যে জনগণের অবস্থান আসলে কোনমুখী। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল এই নির্বাচনটিকে তিনি কিভাবে দেখছেন। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো উত্তর দিয়েছেন, টরন্টো সেন্ট পল বাই ইলেকশনে ভোটাররা যে পছন্দের প্রকাশ ঘটাবেন আগামী ফেডারেল নির্বাচনে আসলে তারই প্রতিফলন ঘটবে। অর্থাৎ প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই নির্বাচনী ফলাফলটিকে, মানে এই বাই ইলেকশনের নির্বাচনী ফলাফলটিকেই পরবর্তী ফেডারেল নির্বাচনের একটি মহড়া হিসাবে দেখছেন, এমনটি মনে করছেন কানাডার রাজনৈতিক বিশ্লেষকরা। এই নির্বাচনী কেন্দ্রটি মূলত লিবারেল পার্টির ঘাঁটি হিসাবেই প্রতিষ্ঠিত। এখানে প্রায় ২৬ বছর টানা এমপি হিসাবে দায়িত্ব পালন করেছেন লিবারেল পার্টির ক্যারোলিন ব্যানেট। কিছুদিন আগে তিনি পদত্যাগ করেছেন এবং ঘোষণা দিয়েছেন এরপর আর তিনি এই নির্বাচনে তিনি আর কখনোই কোনো রাজনীতিতে সক্রিয় থাকবেন না এবং তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। জাস্টিন ট্রুডো অবশ্য তাকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দিয়েছেন, তিনি এখন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। কিন্তু ক্যারোলিন ব্যানেট পদত্যাগ করার কারণে এই টরন্টো সেন্ট পল এই রাইডিংটি শূন্য হয়ে যায় এবং সেখানে উপনির্বাচন করতে হচ্ছে, যেই উপনির্বাচনটি আগামীকাল অনুষ্ঠিত হবে। এবং এমন একটি সময় উপনির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে যখন জাতীয় পর্যায়ের প্রায় সবকটি জনমত জরিপেই প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অবস্থান একেবারে তলানিতে, লিবারেল পার্টির অবস্থান তলানিতে এবং নেতা হিসাবে জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তা অ্যাপ্রুভাল রেট একেবারে তলানিতে চলে এসেছে এবং কনজারভেটিভ পার্টির অবস্থান জনপ্রিয়তা ক্রমশই বাড়ছে। এমন একটি অবস্থায় সঙ্গত কারণেই এই নির্বাচনটির দিকে রাজনৈতিক বিশ্লেষকদের তো বটেই, রাজনৈতিক দলগুলোর তো বটেই, সাধারণ মানুষেরও আগ্রহ উদ্দীপক মনোযোগ রয়েছে। মজার ব্যাপার হচ্ছে যে এই আসনটিতে এবার ৮৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাডার ফেডারেল নির্বাচনের ইতিহাসে, ফেডারেল নির্বাচন বলি কেন, যে কোনো নির্বাচনের ইতিহাসে এত বিপুল সংখ্যক প্রার্থী আর কোনো নির্বাচনে হয়নি বলেই কানাডার গণমাধ্যমগুলো জানাচ্ছে। ৮৪ জন প্রার্থীর মধ্যে অনেক প্রার্থী আছেন যারা আসলে অধিকাংশই আসলে স্বতন্ত্র প্রার্থী কিংবা ব্যক্তিগতভাবে তারা নির্বাচনে দাঁড়িয়ে গিয়েছেন, তারা ফেডারেল হাউস অব কমন্সের এমপি হতে চান। তার মধ্যে অবশ্য ১০-১২ জন প্রার্থী মিডিয়াকে বলেছেন যে তারা আসলে কানাডার যে ভোটিং সিস্টেম কিংবা রাজনৈতিক যে সিস্টেম তার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে তারা প্রতিবাদ জানাতেই নির্বাচনে প্রার্থী হয়েছেন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই যে ৮৪ জন প্রার্থী হয়েছে নির্বাচনে, এর কারণে বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। কারণ নির্বাচন কমিশনের ব্যালট পেপারের একটি নির্দিষ্ট মাপ আছে, আয়তন আছে, যে এই আয়তনে তাকে ব্যালট পেপারটি করতে হয়। কিন্তু এই ৮৪ জন প্রার্থীকে ব্যালট পেপারে অ্যাকোমোডেট করতে গিয়ে তার ব্যালট পেপারের সাইজকে বাড়াতে হয়েছে এবং সেটি করতে গিয়ে তাকে নির্বাচনী আইনেও একটা সংশোধন আনতে হয়েছে। যাই হোক, ৮৪ জন প্রার্থী হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা কিংবা মূল মনোযোগ আসলে দুজনের দিকেই। একজন হচ্ছেন লিবারেল পার্টির প্রার্থী লেসলি চার্চ এবং কনজারভেটিভ
পার্টির প্রার্থী ডন স্টিওয়ার্ট। এনডিপি এখানে প্রার্থী আছে, কিন্তু এনডিপির প্রার্থীর ঠিক সেই অর্থে তেমন খুব একটা যে গুরুত্বপূর্ণ তিনি বা প্রতিদ্বন্দ্বিতায় আসছেন বিষয়টি সেরকম না। ফলে যত আলাপ আলোচনা, যত ব্যাখ্যা বিশ্লেষণ সব কিছু আবর্তিত হচ্ছে লিবারেল পার্টির প্রার্থী এবং কনজারভেটিভ পার্টির প্রার্থীকে ঘিরে। শুরুর দিকটায় লিবারেল পার্টি, যেহেতু এটি তাদের একেবারেই একটি ঘাঁটি এবং প্রায় ২৬ বছর টানা তাদের দলের একজন এমপি এখান থেকে নির্বাচিত হয়ে এমপির দায়িত্ব পালন করেছেন, ফলে লিবারেল পার্টি প্রথম দিকটায় একটু গাছাড়া ভাব ছিল বলেই গণমাধ্যমগুলো খবর দিচ্ছে। কিন্তু শেষ মুহূর্তে এসে তারাও এই আসনটিকে যে কোনোভাবেই হোক ধরে রাখার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই নির্বাচনী এলাকায় এসে সেখানে ক্যাম্পেইন করেছেন। উপপ্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড প্রায় প্রতি সপ্তাহে, প্রায় অলমোস্ট বলতে গেলে প্রায় ফুল টাইম সেখানে এই প্রার্থীর পক্ষে ক্যাম্পেইন করছেন এবং দরজায় দরজায় নক করছেন। অনেক ক্যাবিনেট মিনিস্টাররা ওটোয়া থেকে ছুটে এসেছেন এই এলাকায় টরন্টোতে এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে তারা ভোট চাচ্ছেন। কনজারভেটিভ পার্টির নেতা, সংসদের বিরোধী দলের নেতা পিয়ারে পোলিয়েভ এবং কনজারভেটিভ পার্টির কেন্দ্রীয় নেতারাও একইভাবে এই এলাকায় ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছেন। ফলে আসলে এই আসনের এই নির্বাচনী প্রচারণাটি, এটি বাই ইলেকশন হলেও মূলত দুটি দলের প্রধান নেতা থেকে শুরু করে, প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা থেকে শুরু করে মানে হেভি ওয়েট পলিটিশিয়ানরা ঘুরে বেড়াচ্ছেন ভোটারদের দরজায় দরজায় ভোট চাওয়ার জন্যে, তাদের পক্ষের প্রার্থীকে জিতিয়ে আনার জন্যে। লিবারেল পার্টি যাকে মনোনয়ন দিয়েছেন তাকে নিয়ে বেশ নানা রকম কথাবার্তা শোনা যাচ্ছে। তিনি আসলে এখান থেকে একজন প্রায় ২-৩ বারের সিটি কাউন্সিলর, তিনি মনোনয়ন চেয়েছিলেন লিবারেল পার্টির, এবং লিবারেল পার্টির প্রায় অধিকাংশ কেন্দ্রীয় নেতারাই তাকে সমর্থন করেছিলেন। কিন্তু তিনি আসলে লিবারেল পার্টির মনোনয়ন পাননি। লিবারেল পার্টির মনোনয়ন যিনি পেয়েছেন, লেসলি চার্চ, তিনি আসলে এর আগে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের চিফ অফ স্টাফ ছিলেন। তিনি ঠিক এলাকার রাজনীতিক না, বাট তিনি আমলা হিসাবে বা কর্মকর্তা হিসাবে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের চিফ অফ স্টাফের দায়িত্ব পালন করেছেন। সেই অভিজ্ঞতার আলোকে তিনি শেষ পর্যন্ত মনোনয়নটি ছিনিয়ে নিয়েছেন। বিভিন্ন গণমাধ্যম, স্থানীয় যারা রাজনৈতিক নেতৃবৃন্দ, ভোটার, তাদের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করেছে যে তাদের মতামতটা আসলে কোন দিকে, তারা আসলে কি ভাবছেন। একেবারেই এক হার্ডকোর যারা লিবারেল পার্টি করে তাদের মধ্যেও দুটি ধারা দেখা গেছে। অনেকেই বর্তমান লিবারেল পার্টির জাস্টিন ট্রুডো কিংবা তার যে শাসন পদক্ষেপ, শাসন ব্যবস্থা, তার উপর অনেকে বিরক্ত। আবার অনেকেই একেবারে ঠিক অভ্যাস মাফিক, মানে তারা মনে করেন ও আমি তো সবসময় লিবারেলকে ভোট দিচ্ছি, কাজে লিবারেলকে ভোট দেব, এইরকম একটি অবস্থা সেখানে আছে। আর কনজারভেটিভ পার্টির ক্ষেত্রে কনজারভেটিভ পার্টি যারা সমর্থন করেন, কনজারভেটিভ পার্টি দল হিসাবে ন্যাশনাল লেভেলে, ফেডারেল পর্যায়ে সকল জনমতে তারা খুব এগিয়ে থাকলেও, কিন্তু এই বাই ইলেকশনে গণমাধ্যম যে তথ্যটি জানাচ্ছে যে তারা যখন ভোটারদের সঙ্গে কথা বলেছে, অনেক ভোটারদের মধ্যেই কনজারভেটিভ পার্টিকে নিয়ে এক ধরনের একটা সন্দেহ, এক ধরনের একটা সন্দিগ্ধতা আছে যে কনজারভেটিভ পার্টি আসলে কি করতে চায়, তাদের অবস্থানটা আসলে কী। আরও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচনী এলাকাটায়, সেটি হচ্ছে গাজায় ইসরায়েলি বর্বরতা। গাজায় ইসরায়েলি বর্বরতা নিয়ে কনজারভেটিভ পার্টির প্রতি অবিশ্বাস আছে স্থানীয় ভোটারদের। আবার জাস্টিন ট্রুডোর ব্যবস্থাপনা, পদক্ষেপ, সেটি নিয়ে প্রচণ্ড রকমের অসন্তোষ আছে। ফলে তারা কি করবেন সেটি এখনও ঠিক পরিষ্কার হয়ে ওঠেনি। মানে আমি যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্ত পর্যন্ত যেসব খবরাখবর রিপোর্ট পত্রিকাগুলোতে বেরিয়েছে, টেলিভিশনগুলো যেসব খবর দিয়েছে, তাতে এরকমই তারা আভাস দিয়েছে। তবে সবাই বলছে আগামীকাল সোমবার যেই উপনির্বাচনটি হতে যাচ্ছে, এটি উপনির্বাচন হলেও ফেডারেল রাজনীতির জন্যে, জাস্টিন ট্রুডোর রাজনীতির জন্যে এবং আগামী নির্বাচনে লিবারেল পার্টি কিংবা কনজারভেটিভ পার্টির তাদের অবস্থান কী হবে তার একটা ইন্ডিকেশন পাওয়ার জন্যে এই নির্বাচনের ফলাফলটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর শুরুতে যেমনটি বলেছে, বিশ্লেষকরা তো সবাই বলছেনই, এটি হচ্ছে জাস্টিন ট্রুডোর জন্য একটি, তার জনপ্রিয়তা কিংবা তার গ্রহণযোগ্যতার প্রশ্নে এটি হচ্ছে একটি গণভোট।
দর্শক, সোমবার নির্বাচনের পর ফলাফল নিয়ে আবার এই বিষয়টি নিয়ে কথা বলবো। তার মাঝখানে অন্য কোনো বিষয় নিয়ে নিশ্চয়ই আপনাদের সঙ্গে কথা বলবো। আমাদের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন।